অন্তরীকরণ থেকে 2টা, এখান থেকে 1টা, এখান থেকে 2টা। তুমি যদি ভালো মতো এই গত অর্ধে করে যাও, বেসিকগুলো যদি জানো, তাহলে কিন্তু 5টা এসেনশিয়াল তুমি এখান থেকে লিখতে পারবা। ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু অদম্য একাডেমি। আজকে আমরা এইচএসসি 25-এর যে তোমার সামনে যে আমাদের ম্যাথ ফার্স্ট পেপার পরীক্ষা 4 তারিখে, তো এইটার জন্য কিভাবে প্রিপারেশন নিব, তো এখন কি জাস্ট আমাদের হচ্ছে জাস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখা, সবগুলো ম্যাথ। এবং ম্যাথের ক্ষেত্রে তুমি সবসময় মনে রাখবা যে ম্যাথ তোমাকে অবশ্যই তোমাকে ম্যাথ, ঠিক আছে, হাতে লিখে করতে হবে। হাতে লিখে প্র্যাকটিস, কি যে কোনো প্রত্যেকটা টাইপ হাতে লিখে প্র্যাকটিস করতে হবে। কারণ দেখো, তোমার ম্যাথ এমন একটা জিনিস দেখলে মনে হয় যে পারি, কিন্তু দেখবা যে আবার করার সময়, পরীক্ষার হলে করার সময় পারতেছি না। তো আমাদের ম্যাথটা অবশ্যই হাতে লিখে করতে হবে। এবং এমসিকিউ এর জন্য তোমরা যারা মনে করো যে এমসিকিউ এর জন্য তোমার ম্যাথ, অন্যান্য সাবজেক্টে কি হয় যে ধরো কয়েকটা অধ্যায় পড়ে গেলাম, বাকি অধ্যায় হালকা ধারণা থাকলো, এমসিকিউর জন্য তোমার এখানে যেটা করতে হবে যে সূত্র খুব ভালো মতো জানা থাকতে হবে। এবং প্রত্যেকটা অধ্যায় থেকে অ্যাটলিস্ট যে অধ্যায় তুমি টাচ করো নাই, দেখা গেছে যে কিছু অধ্যায় যদি ছেড়ে যাচ্ছ, তো সেই অধ্যায় থেকে অন্তত যদি রিটেন করা যায়, ওই অধ্যায় যদি এমসিকিউ প্র্যাকটিস না করো, দেখা যায় ওইখানে গেলে পারতেছো কোনো রকম বা জানতেছো যে কি করতে হবে, কিন্তু তুমি যদি রিটেনের জন্য না করে যাও, তখন কিন্তু ওখানে ধরা খেয়ে যাবা। তো সেই জন্য ওই অধ্যায় থেকে অন্তত 15 থেকে 20টা এমসিকিউ হইলেও দেখা, 15 থেকে 20টা। এই জন্য তোমার যদি ভার্সিটি কোশ্চেন ব্যাংক থেকে প্রত্যেকটা টাইপ থেকে 1টা 2টা করে চোখ বুলায় যাওয়া, ঠিক আছে, ওই অধ্যায়কে, তাহলে এইটাই হচ্ছে সবচেয়ে শর্টকাট। ভার্সিটি শুনে আবার ভয় পেয়ে না যাবে এত অ্যাডভান্স বললাম কেন, ওখানে অনেক অ্যাডভান্স ম্যাথ আছে, অ্যাডভান্স করবা না, তোমার যেটা কুলাচ্ছে যে ম্যাথ দেখা, জাস্ট অ্যাটলিস্ট নিজের স্যাটিসফ্যাকশন এবং তোমার ওইখানে ভালো করা। এবং বাকি যে অধ্যায়গুলো তোমার, যে তুমি যেটা রিটেন করে যাচ্ছ, তো ওই অধ্যায়গুলো থেকে তো এমসিকিউ প্রবলেম হওয়ার কথা নয়, নিজে যখন একটু প্র্যাকটিস করবা তখন হয়ে যাবে। তো এখন তো এত প্র্যাকটিসেরও সময় নেই। তাছাড়া দেখো, যাদের মোটামুটি এখনো পুরো মানে ম্যাথে অনেক গ্যাপ, কোন রকম শেষ হয়েছে, বা এখন এই সময়টার মধ্যে সব ম্যাথও করার টাইম নেই, তো কোন কোন অধ্যায়কে তুমি প্রায়োরিটি দিবা, মেজর অধ্যায় কোনগুলোকে দিবা। দেখো, আগে বলি যে তোমার বিগত বছরগুলোতে কোন জায়গাগুলো থেকে বেশি কোশ্চেন হয়েছে, 95% কোশ্চেন কোন জায়গাগুলো থেকে হয়েছে। দেখো, ম্যাট্রিক্স নির্ণয়, ম্যাট্রিক্সে এই 3টার বাইরে কখনোই কোশ্চেন আসে নাই। আর যেটা আসছে দেখো কি এসে, এখানে লেখা নেই ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, তো ভাই তুমি ম্যাট্রিক্স হচ্ছে যোগ বিয়োগ করতে পারবা না, গুণ করতে পারবা না। তাহলে দেখো এখানে কি আছে, বিপরীত ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স দিয়ে হয়তো গুণ করতে বললো, তো তাই বলে বলা যাবে না যে ভাই ওখানে তো আপনার তো বলেন না যে গুণের কথা। তো বিপরীত ম্যাট্রিক্স আমাদের শিখতে হবে। তারপর কি আছে, ক্রেমার রুল। তারপর হচ্ছে নির্ণায়ক। নির্ণায়ক কি, নির্ণায়ক তো হিউজ একটা চ্যাপ্টার ভাই, নির্ণায়ক আসলেই অনেক কঠিন একটা জিনিস। তো নির্ণায়কের ক্ষেত্রে আমরা কি করব, নির্ণায়কের ক্ষেত্রে আমরা জাস্ট তুমি টেস্ট পেপার খুলবা, কি লিখছি এখানে, টেস্ট পেপার খুলে দেখবা যে 8-9টা টাইপ, কয়টা, 8-9টা টাইপের ঘুরে ফিরে বারবার আসছে। তো ওই 8-9টা টাইপ যদি তুমি পারো, অ্যাটলিস্ট ওই 8-9টা টাইপ যদি করতে পারো, যদি অনেক কঠিনও দিয়ে দিল, ধরলাম কোনো একটা বোর্ডে অনেক কঠিনও দিয়ে দিল, তাও ওখানকার যে তোমার হচ্ছে যে রো ইন্টারচেঞ্জ, কলাম ইন্টারচেঞ্জ, তো এই জিনিসগুলা বুঝলেই যখন প্র্যাকটিস করবা, এটা কিন্তু প্র্যাকটিস ছাড়া কিন্তু হবে না, যখন একটু প্র্যাকটিস করবা অ্যাটলিস্ট এখানে যখন তুমি 40 থেকে 45 মিনিট দিয়ে দিবা, তখন কিন্তু তোমার যে কোনো ধরনের ম্যাট্রিক্স দিলে তুমি ওখানে অনেক কঠিন দিলেও পার্সিয়াল ভালো নিয়ে আসতে পারবা। আর যদি আর এই টাইপের মধ্যে দেওয়ার সম্ভাবনা তো সবচেয়ে বেশি। ঠিক আছে, তো এই গেল ম্যাট্রিক্স। এবং সরলরেখার ক্ষেত্রে কি দেখো ভাই, সরলরেখার ক্ষেত্রে তোমার সমান্তরাল লম্ব রেখা থেকে প্রায় সময় কোশ্চেন হয়। এবং আরেকটা কোন টপিক, কোনটা, কোণের সমদ্বিখণ্ড। কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বলে যে অমুক কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, 2টা বাহু দিয়ে আছে, কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ কত, তো ওই জিনিসগুলা, ঠিক আছে, ওই জিনিসগুলা। এবং আরেকটা কি হচ্ছে, ট্যান থিটার একটা সূত্র আছে না, যেটা এই ঢাল লিখছি, ঢাল দেখবো যে ট্যান থিটার একটা সূত্র আছে না, m1 তারপর হচ্ছে -m2 1 ± m1 m2। তো এই যে সূত্রটা, ট্যান থিটার যে সূত্রটা আছে, এই সূত্র দিয়ে ঢালের অনেক ম্যাথ আসে, যে অমুক একটা বিন্দু দেয়া আছে, দূরত্ব দেয়া আছে, তো ওখান থেকে তোমার ঢাল বের করে কোণের সমীকরণ, মানে হচ্ছে রেখাটা সমীকরণ বের করা লাগবে। তো এই জিনিসটা। এবং ক্ষেত্রফল রিলেটেড তো বুঝতেছো যে ক্ষেত্রফল তোমাদের কিছু স্পেসিফিক ক্ষেত্রফল দেয়া আছে, ওই স্পেসিফিক ক্ষেত্রফলগুলো কিন্তু ঘুরে ফিরে আসে বইয়ের। তো এই যে এইটা আমার পার্টটা গেল, যে সমান্তরাল লম্ব রেখা, ক্ষেত্রফল, কোণের সমদ্বিখণ্ডক, দূরত্ব, ঢাল। আচ্ছা, এবং বৃত্ত থেকে এর বাইরে স্পর্শকের ম্যাথ তো সবসময় আসছে, এবং খালিফার নিয়মের ম্যাথ, ঠিক আছে, খালিফা স্যারের নিয়মের ম্যাথ। আচ্ছা, ত্রিকোণমিতি সব ত্রিকোণমিতি পুরাটা মিলেই কোশ্চেন হয়, সবচেয়ে বেশি কোশ্চেন হয় লাস্টের পোর্শনগুলো থেকে, কিন্তু সামনের গুলো থেকে যা হয় না এমন কিন্তু না। তো এই জন্য তোমার ত্রিকোণমিতির ক্ষেত্রে মেইন জিনিস যেটা লাগবে, সেটা হচ্ছে সূত্রের খুব ভালো মতো আয়ত্তে রাখা। ঠিক আছে, সূত্র ভালো মতো আয়ত্ত করতে না, তুমি ত্রিকোণমিতি মিলাইতে পারবা। এই জন্য তোমার বেস্ট কাজ হবে যে সূত্রগুলো একবার ভালো মতো রিভিশন করে, এবং পূর্বের নোটটা ভালো মতো দেখে টেস্ট পেপারের প্রথম 20টার মতো কোশ্চেন দেখা,
এবং এর মধ্যে দেখবো অনেক টাইপগুলো একই রকম আছে, ওগুলো হাতে লিখে করবা না, কিন্তু যেটা মনে হচ্ছে হাতে লিখে করা দরকার সেটা হাতে লিখে করবা। যোগজীকরণ, তার আগে আসে অন্তরীকরণে। অন্তরীকরণে এই চারটার বাইরে কখনো ম্যাথ আসে না ভাই। একটা হচ্ছে যে মূল নিয়মের অন্তরীকরণ, একটা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। পর্যায়ক্রমিক অন্তরীকরণ কোনগুলা? ওই যে দেয় না যে y2 + 1, ওই x + 1 y2 + x1 + m তা b বা a, এই টাইপের যেগুলো আছে প্রমাণ করতে যায় পর্যায়ক্রমিক অন্তরীকরণ, ওগুলা। ঢাল ও স্পর্শক খুব ইম্পর্টেন্ট, ঢাল ও স্পর্শকে। তারপর কি গুরুমান ও লঘুমান, এটা তো দেয়ই। গুরুমান ও লঘুমান খুব ইম্পর্টেন্ট হচ্ছে গুরুমান লঘুমান, ঠিক আছে? গুরুমান লঘুমান দেখবা গ নাম্বারে চলে আসছে। এই অন্তরীকরণ থেকে দুইটা কোশ্চেন হবেই, ঠিক আছে? অন্তরীকরণ থেকে দুইটা কোশ্চেন হবে। আচ্ছা, যোগজীকরণ। যোগজীকরণে এখন দেখো, যোগজীকরণ লিমিট বিশিষ্ট। যোগজীকরণে কিন্তু প্রচুর সূত্র, এবং এখন তুমি যে পুরো অধ্যায় থ্রোলি করতে চাও জীবনেও সম্ভব হবে না, কোনো কিছুই তোমার অধ্যায় থ্রোলি করা সম্ভব হবে না। তোমার জাস্ট এই টপিকগুলো বলে, এই টপিকগুলো তোমার ভালো মতো দেখতে হবে এবং টেস্ট পেপার থেকে খুঁজে খুঁজে কিছু তোমার টাইপ সলভ করতে হবে, এবং প্রয়োজনে ওই টপিকগুলো বই থেকে করতে হবে, এটা সবচেয়ে বেটার। আচ্ছা, এখন যোগজীকরণের জন্য কি করবো ভাই? যোগজীকরণে দেখো লিমিট বিশিষ্ট যোগজীকরণে ক্ষেত্রফল, ক্ষেত্রফল আসেই। ক্ষেত্র ও যোগজীকরণ থেকে প্রশ্ন হয়েছে, কিন্তু ক্ষেত্রফলের প্রশ্ন ছিল না, এমন কিন্তু সৃজনশীল খুব কম। তো ক্ষেত্রফলের প্রশ্ন আসবেই। এবং দেখো লিমিট বিশিষ্ট, লিমিটের যে বিষয়টা, যে অন্তরীকরণ তোমার তোমার কি লিমিট ছাড়াও যেগুলো থাকে এগুলাও দেয়, ঠিক আছে? তো লিমিট বিশিষ্ট করলে কি ওইটাও হয়ে যাবে, কারণ কি দেখেন লিমিটের প্রয়োগটাও তুমি শিখতে পারতেছো। তো এখন তো আর শেখার কিছু নাই ভাই, ঠিক আছে? এখন তো আর শেখার কিছু নাই। তো যে লিমিট বিশিষ্ট যে জিনিসটা আছে, এই জিনিসটার ক্ষেত্রে তোমার কি করতে হবে? দেখো টেস্ট পেপার, আবার ওই একই ঘুরে ফিরে একই জিনিস। টেস্ট পেপার, টেস্ট পেপার নিবা। টেস্ট পেপারের হচ্ছে 10 থেকে 15টা, যাদের সব অধ্যায় কভার করার চেষ্টা করা আছে। এই 4 দিনে তুমি যদি এই স্ট্র্যাটেজিতে আগাও, তাহলে তোমার পুরোটাই শেষ হয়ে যাবে, ঠিক আছে? এবং যাদের মোটামুটি তোমার অবস্থা খারাপ, ঠিক আছে, যে আমার আমার 5টা সৃজনশীল লেখা লাগবে ভাই, অনেকে আছে যে ভাই পাস করা লাগবে, তো তোমাদেরকে নিয়ে এখন আলোচনা করি। দেখো, তোমার ম্যাট্রিক্স, বৃত্ত, সরলরেখা এটা থাকবে হচ্ছে ক সেটে, এবং ত্রিকোণমিতি, যোগজীকরণ, অন্তরীকরণ এটা থাকবে হচ্ছে খ সেটে। তো প্রত্যেক সেট থেকে 2টা করে কোশ্চেন মিলায় তোমার টোটাল হচ্ছে 5টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে, এবং টোটাল কোশ্চেন হবে 8টা। তাহলে দেখো, ম্যাট্রিক্স নির্ণয় থেকে একটা দিবেই, সরলরেখা থেকে 2টা দিবে, বৃত্ত থেকে একটা দিবে, এই সেটের 4টা কিন্তু গেল। ত্রিকোণমিতি থেকে তোমার এইখান থেকে 2টা দিবে, এখান থেকে একটা, আর এখান থেকে একটা, বা কোনো সময় করতে পারে কি যোগজীকরণ অন্তরীকরণ মিলাই দিতে পারে একটা জিনিস, তখন এখান থেকে একটা কমে যাবে। আচ্ছা, এই গেল ব্যাপারটা। এখন দেখো, তোমার মূল কাজ হচ্ছে এইটা তো ভাই পানির মতো সোজা অধ্যায়, ঠিক আছে? এই অধ্যায় 1 ঘন্টায় পুরো কভার করে ফেলা সম্ভব। এইটার একটা টাইপ করবে, এটার একটা টাইপ করবা, আর এইটা জাস্ট দেখবা, শেষ। তাহলে ম্যাট্রিক্স নির্ণয় আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে, ম্যাট্রিক্স নির্ণয় শেষ করা। সরল রেখা, ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট চ্যাপ্টার, সরল রেখা। তো সরল রেখার আমার এই টপিকগুলা তো ইজিলি পারবো। তো সরল রেখা আমার মূল কনসার্ন থাকবে, সরল রেখা ম্যাট্রিক্সের পরে, ঠিক আছে? এই গেল হচ্ছে পার্ট এর কথা। এখন পার্ট বি এর কিন্তু কি করবো ভাই? পার্ট বি এর জন্য সবার আগে ধরবো হচ্ছে অন্তরীকরণকে। অন্তরীকরণ থেকে দুইটা আসবেই। তুমি যদি এই জিনিসগুলা যদি দেখো, এবং কোনোখানে করতে পারে কি 2টা না আসলে খ নাম্বারে হয়তো যোগজীকরণ একটা ঢুকাই দিতে পারে, অন্তত 6 মার্ক। যদি এটা করার সম্ভাবনা কম, কিন্তু 2টা করার সম্ভাবনাই হচ্ছে কিন্তু বেশি, ঠিক আছে? সো তোমার দেখো, এই কয়টা টাইপ যদি তুমি করো, তাহলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে ব্যাপারটা। তাহলে দেখো, তোমার অন্তরীকরণ থেকে 2টা, এখান থেকে একটা, এখান থেকে 2টা, তুমি যদি ভালো মতো এই গত অধ্যায় করে যাও, বেসিক গুলো যদি জানো, তাহলে কিন্তু 5টা এসেনশিয়াল তুমি এখান থেকে লিখতে পারবা, ঠিক আছে? এখন কথা হচ্ছে ভাই, যদি পেঁচায় ফেলে তখন কি করব? আচ্ছা, পেঁচায় ফেললে ভাই কি করবা? পেঁচায় ফেললে তো ভাই করার কিছু নেই, তখন এই অধ্যায়গুলো সম্পর্কে ধারণা রাখতে হবে একটু, কারণ প্রশ্ন কখন কিভাবে বলা যায়, রিপিটেড কোশ্চেন তো নাই, রিপিটেড আমার দরকার নেই। আমি জাস্ট যে টাইপগুলো বলছি, তুমি টাইপ দেখে যাবা, অ্যান্সার এত নিয়ে কনসার্ন হওয়ার দরকার নেই, তুমি করে আসবা তোমার মতো, ঠিক আছে? আচ্ছা, এখন বাকিগুলো সম্পর্কে আমার জাস্ট কি এখানে বললাম কি এমসিকিউর জন্য, বাকিগুলো যেহেতু করতেছি না, এমসিকিউর জন্য সূত্র রিলেটেড ধারণা রাখতে হবে, এবং টুকটাক এমসিকিউ আমার দেখতে হবে। খুব পড়াশোনা করতে হবে, কিছু করার নেই। ম্যাথ জিনিসটা ভয় পাইতে হবে কম, প্র্যাকটিস করতে হবে বেশি, তাইলেই কিন্তু ভয়কে তুমি জয় করতে পারবা। তাহলে হচ্ছে এগুলা যদি একটু টুকটাক তুমি দেখেছো, এবং ত্রিকোণমিতির ক্ষেত্রে যদি বলি টেস্ট পেপারের কয়েকটা জিনিস দেখো, তাহলে হয়ে যাচ্ছে। বৃত্তর ক্ষেত্রে যদি বলি এই 2টা দেখো, হয়ে যাচ্ছে। এগুলো তো আগেই বললাম ভাই। আর এমসিকিউ কিন্তু বারবার বলতেছে ভাই, এমসিকিউ স্পেসিফিক বলে দেওয়া সম্ভব না, কিন্তু তোমার এই জন্য তুমি যখন যে অধ্যায়গুলো লিখিতর জন্য করতেছো, এমসিকিউর জন্য হয়ে যাবে। এবং শর্টকাটগুলো মোটামুটি আগে যদি চর্চা করে থাকো, এখন জাস্ট রিভিশন দিবে, আর আগে যদি না করে থাকো, এখন এই যে 15-20টা করে অন্তত দেখো, তাহলে তোমার মোটামুটি একটা ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। তাহলে বললাম কি ভাই, তুমি যদি এই 3টা অধ্যায়ের প্রিপারেশন নিতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য এনাফ, ঠিক আছে? মানে কি এনাফ বলতেছি কোন অর্থে, যদি তোমার পড়া না হয়ে থাকে, কারণ এই 3টার বাইরে কোনো সহজ চ্যাপ্টার সেরকম নাই। এই 3টার বাইরে তেমন কোনো সহজ চ্যাপ্টার নাই তোমার।
ঠিক আছে। আর এই ক্ষেত্রফলটা কোনটা লাস্টের চ্যাপ্টার, তুমি যদি যোগজীকরণের সূত্র মোটামুটি পারো সবকিছু, তো তখন তুমি ক্ষেত্রফল রিলেটেড জিনিসগুলো একটু দেখলা, তাহলে দেখা যাবে এই জিনিসটাও তোমার হয়ে যাচ্ছে, ক্ষেত্রফল হয়ে যাচ্ছে। এটা চালাকের কাজ। কি বললাম আরেকবার বলি, যে যখন তোমার সূত্র সম্পর্কে ভালো ধারণা আছে, সময় কম, তখন তুমি জাস্ট ক্ষেত্রফল রিলেটেড চ্যাপ্টারটাই শুধু করে দেবা, শুধু ক্ষেত্রফল রিলেটেড চ্যাপ্টারটাই করে যাবা, টেস্ট পেপারও দেখার দরকার নেই। তাহলে কি এইটাও হয়ে যাবে টুকটাক, এটাও হয়ে যাবে, ভাগ্য ভালো থাকলে ভালো মতো লিখতে পারবা। তো এই ছিল ভাই ওভারঅল আলোচনা। এবং এই যে 3টা অধ্যায় এবং বাকি অধ্যায়গুলো বললাম, এগুলো প্রত্যেকদিন ওয়ান শট ক্লাস দেওয়ার চেষ্টা করব, এবং এখান থেকে তোমরা টাইপ ভিত্তিক কমন পাবা ইনশাল্লাহ, আশা করা যায়। সো আমাদের চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।